হাই বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব রসুন চিংড়ি। রসুন আলু চিংড়ি মানে এটা খেতে খুব দারুণ লাগে, সুন্দর লাগে। এখানে আছে আমার 250 গ্রাম চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আমি এই যে এরকম করে খোসা ছাড়িয়ে মাঝখানে একটা শিরা থাকে, শিরাটা দেখো আমি এই যে এখান থেকে ফেলে দিয়েছি। আর মাথায় যে খাবারের থলিটা থাকে ওটাও ফেলে দিয়েছি। দিয়ে চিংড়ি মাছটা পরিষ্কার করে আমি এখানটায় রেখে দিয়েছি। এই মাথার মধ্যে যে ঘিটা থাকে, ঘিলুটা আছে, মাথার ঘিলুটা এই যে রয়েছে। তো আর এখানে আছে রসুন চিংড়ি মানে বেশ কিছুটা রসুন লাগবে। এর মধ্যে আদা বা পেঁয়াজ কিছু পড়বে না, শুধু রসুন। তাই এই জন্য রসুনটা বেশ কিছুটা লাগবে। আর রসুনটা আমি থেতো করে নেব। আর মশলায় আছে এখানে লঙ্কা গুঁড়ো, আছে হলুদ গুঁড়ো, আছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর একটু আছে গোটা গরম মশলা। টমেটো আমি এই যে ছোট ছোট করে কুচিয়ে রেখে দিয়েছি। আর আছে 3টে চেরা কাঁচা লঙ্কা, আছে লবণ, আর এই যে আছে আমার বাড়িতে তৈরি গরম মশলা, আর আছে একটু ঘি। আর এই যে আলু, এই যে আমাদের চাষের আলু। তা এই ছোট ছোট আলু আমি এরকম করে দুচালা করে নিয়েছি, নিয়ে কেটে রেখে দিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর রেখে দিয়েছি। তো চলো এখন আমি আগে আলুটা ভেজে নেব। তো এখন আমি কড়াতে দিয়ে দেব তেল দিয়ে আমি আলুটা আগে ভেজে নেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দেব আলু। এই যে এখন আমি এই যে আলুটা কেটে রেখে দিয়েছিলাম, আলুটা দিয়ে দেব। দিয়ে দেব লবণ আর একটু হলুদ, দিয়ে আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলুটা ততক্ষণ ভাজা হোক, আমি এই যে রসুনটা হামানদিস্তে নিয়ে নিয়েছি, হামানদিস্তের মধ্যে রসুনটা দিয়ে একটু থেতো করে নেব। এই যে রসুনটা একটু থেতো করে নেব। এ দেখো রসুনটা আমি এখন এই যে হামানদিস্তে থেতো করে নিয়েছি। এখন রসুনটা আমি তুলে নেব। এই দেখো এরকমভাবে থেতে নিয়েছি। তোমরা চাইলে গ্রেট করেও নিতে পারো, আমি একটু থেতো করে নিলাম। তো এই দেখো আলুটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এখন আলুটা তেল থেকে তুলে নেব। এই যে আলুটা ভাজা হয়ে গেছে সুন্দর করে, আমি এখন আলুটা তেল থেকে তুলে নেব। চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ, দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নেব। এই যে লবণ হলুদ দিয়ে দেওয়া চিংড়ি মাছটা আমি এখন একটু ভেজে নেব, তেলের মধ্যে দিয়ে দেব। খুব ভাজার দরকার নেই, অল্প একটু নেড়ে চেড়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। আমি এখন চিংড়ি মাছগুলো তুলে নেব। এই যে এরকম হয়েছে, চিংড়ি মাছগুলো আমি তুলে নেব, তেল থেকে তুলে নেব। চিংড়ি মাছ ভাজা তেলেই দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলাটা একটু ভেজে নেব। চিংড়ি মাছের মাথায় ঘিলু ছিল, ওই জন্য তেলটাই দেখো একটু গাঁজা গাঁজা হয়ে গেছে, অসুবিধা নেই। এর মধ্যে দিয়ে দেবো এখন আমি যে রসুনটা থেতো করে রেখেছিলাম, রসুনটা দিয়ে দেব। রসুনটা দিয়ে সুন্দর করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। এই যে রসুনটা দেখো আমার এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি, আর এই যে কাঁচা লঙ্কাটা চালা করে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দেব।
দিয়ে দেবো একটু লবণ। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। দিয়ে গ্যাসটা একটু আস্তে করে দেবো, টমেটোটা নরম হোক ততক্ষণ। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব যে মশলাগুলো রেখেছিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর এই যে ধনে গুঁড়ো, এই মশলাগুলো সব দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে দেব। গ্যাসটা জোরে দিয়ে দিলাম। সুন্দর করে এটা কষিয়ে নেব মশলাটা। এই যে দেখতে পাচ্ছ সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমি একটু দিয়ে দেব আর একটু জল। অল্প একটু জল দেব, দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নেব। এই যে আলুটা আমি ভেজে রেখেছিলাম, আলুটা এখন দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু ভাজার সময় লবণ দেওয়া ছিল, চিংড়ি মাছও লবণ দেওয়া ছিল, ওই জন্য লবণটা আমি পরিমাণ মতো দেব। খুব ঝোল হবে না, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে আলুটা আমি মশলার সাথে কষিয়ে নেব। আলু আর মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব জল। দিয়ে দিলাম জল। দিয়ে দিয়েছি জল, এখন আমি একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ফুটতে দেব। এই যে ঝোলটা এখন ফুটে গেছে, থালাটা খুলে দেখে নেব। এখন দিয়ে দেব চিংড়ি মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। তো এই যে দেখো আমার রসুন চিংড়ি রেডি। তো এখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলা, আর দিয়ে দেব ঘি, একটু ঘি। গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। তো এই দেখো আমার হয়ে গেছে রসুন চিংড়ি মাছ। তো এইরকমভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। এই একটা তরকারি দিয়েই তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে। তা আমি তো বাড়িতে এরকম বানাই, তা তোমরা একবার এরকম করে বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো এখন আমি এটা নামিয়ে নেব, হয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার রসুন চিংড়ি আলু দিয়ে। তা এরকম করে তোমরা একবার খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। এরকম করে একবার তোমরা বানিয়ে দেখো, খুব সুন্দর লাগে। গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে, রুটির সঙ্গেও খেতে পারো। তো এই যে আমার রেডি রসুন চিংড়ি।
যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু সাবস্ক্রাইব করে নিও আমার রান্নাগুলো যদি ভালো লাগে। তো দেখো এখন এই যে রসুন চিংড়ি। তো টাটা।